অয়নদা পেটুক নামটা দিয়ে যেটা বললাম, খিদের কথা মনে পড়ে যায়। এখনো কাজের শেষে বা ঘুম থেকে ওঠার সময় এখনো ওই ক্যামেরার পিছনের মানুষটাকে সবথেকে বেশি কি মিস করো অয়নদা? দরজা খোলার জন্য গলা ফেটে যাচ্ছে। ভালো ছিল। পেটুক এই নামটা শুনলেই আমাদের একটুখানি খিদে খিদে পেয়ে যায়, আর সন্ধ্যের টাইম হলে তো আরো বেশি খিদে হয়। কিন্তু এটা যদি কাজের খিদে হয়, কাজের চাহিদার খিদে হয়, ঠিক এই প্রশ্নটাই সবাইকে ভাবায়। কাজটা সত্যিই ভীষণ ইম্পর্টেন্ট, আর তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা সেই কাজটার সাথে জড়িত, অর্থাৎ অভিনয়ের খিদে, পরিচালনার খিদে, আর ক্যামেরার পিছনে অন্য মানুষকে পরিচালনা দেওয়ার সেই খিদেটা। আর এই খিদেটা বোধহয় সব থেকে বেশি যিনি এখন বুঝছেন তিনি আর কেউ নন, টেলিভিশন জগতে অত্যন্ত পরিচিত মুখ, এবং এই মুহূর্তে অন্য কাজে তিনি ব্যস্ত। অবশ্যই সাথে রয়েছেন অয়ন সেনগুপ্ত। ওয়েলকাম দাদা। মুখে একরাশ হাসি এবং হাতে ব্যস্ততার কাজ। আগে মনোরঞ্জনের জন্য টেলিভিশনের পর্দায় চলতো, এখনো মনোরঞ্জন চলছে, তবে সেটা দুদিকেই, দুজনেরই পেটের খিদে। ওই আমি এখন মাঝে মাঝে মানে আমাদের জার্নালিস্ট বন্ধু বান্ধবদের বলি যে আগে আর্টিস্টকে ফ্লোরে সিন বোঝাতাম, এখন দোকানে কাস্টমারকে চপ ঘুগনির দাম বোঝাই। এভাবে হচ্ছে বিষয়টা। অয়নদার সাথে আমার বহুদিন ধরে কথা হচ্ছে আর কি, হচ্ছে না, কিন্তু এই যে বিরতিটা, এই যে সময়টা, এটা জানার জন্য অনেক দিন হলো। অয়নদা, কাজের কোনো কথা হলো না? এখনো না, আশা নিয়ে রয়েছি। তবে কিছু ফোন এসছে, কিন্তু সেগুলো আমার কাছে মনে হয়নি যে খুব একটা ট্রাস্টওয়ার্দি হবে, তো সেই কারণেই আর কি রেসপন্স করিনি। কারণ কোথাও গিয়ে আমার মনে হয়েছে, সিক্স সেন্স কাজ করেছে যে তারা কাজটা নয়, এই মুহূর্তে ভাইরাল অয়ন সেনগুপ্তর নামটা ব্যবহার করে হয়তো কিছু করতে চেয়েছে, তো সেই কারণে এন্টারটেন করিনি। আমার ভালো লাগছে, কারণ একটা সেট আপ করে ফেলেছি। আশা রাখছি, ভীষণভাবে আশা রাখছি ফ্লোরে ফেরার। একদমই কাজ চলছে, আমরা দেখছি কাজের মধ্যে থাকা। 3টে আর 1 মিনিট। অয়নদা পেটুক নামটা দিয়ে যেটা বললাম, খিদের কথা মনে পড়ে যায়। এখনো কাজের শেষে বা ঘুম থেকে ওঠার সময় এখনো ওই ক্যামেরার পিছনের মানুষটাকে সবথেকে বেশি কি মিস করো অয়নদা? আসলে ওটা তো ভালোবাসার জায়গা। বিগত 24টা বছর শুধু এই অ্যাকশন কাটের মধ্যেই ছিলাম। একেবারে অবজারভার থেকে শুরু করে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে, ভালো একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়ার আগে আমি ডিরেক্টর হয়ে গেছি। তো ওটা নিয়েই তো সবটা। এখনো রাতে স্বপ্ন দেখি ফ্লোরে কাজ করছি, ঘুমটা ভেঙে গেলে বুঝি যে না, এখন ওটা বন্ধ আছে। আপাতত এটা আমার এখন জগৎ। ভালোবাসার কথা যখন বললে অয়নদা, সত্যি তো ভালোবাসার মানুষটা এখনো পাশেই দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, মানে এই স্টলটার জন্য ফুল ক্রেডিট গোস টু শর্মিলা। ফুল ক্রেডিট গোস টু শর্মিলা, কারণ ও না থাকলে আমি জিনিসটাও করে উঠতে পারতাম না। ফ্রাস্ট্রেটেড হতাম হয়তো বাড়িতে বসে বসে। কোনো একটা দিন সন্ধ্যাবেলা ইয়ার্কি মারতে মারতে বলেছে, চল আমি এইসব কাজগুলো পারি, একটা দোকান দিই, রাস্তায় একটা স্টলের খুলে বসি, দেখা যাক কি হয়। তো আপাতত সেটাই এখন বাস্তব। এটা মানে এটা 99% ক্রেডিট গোস টু আর আমি শুধুমাত্র ব্যাকআপ দিই।
অয়ন এক্ষুনি স্বপ্নের কথা বলছিলে যে ঘুম থেকে উঠলে স্বপ্ন ভেঙে যায়, কিন্তু স্বপ্ন হলেও সত্যি। কখনো এই স্বপ্নটার কথা ভাবোনি, কিন্তু এটাও তো সত্যি হচ্ছে। মানে পেটুক আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে, তপন থিয়েটারের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে এবং অগুন্তি মানুষ যাচ্ছে আসছে, আর এই স্টলে কিন্তু একবার করে আসছে। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা একটা সেটা হয়তো ওর হাতের রান্নার গুণের গুণ, জন্য হয়তো কাস্টমার রিপিট হচ্ছে, কারণ বলে যে কাস্টমার ফিরে আসা মানে যে একটা ট্রাস্টের জায়গা তৈরি হয়েছে। তো সেটাই এর জন্য ক্রেডিট ওর, কারণ ওই রান্নাগুলো সবটা, এবং স্পেশালি গুঁড়ো মশলা নয়, বাটা মশলায় আমরা করি, তার জন্য একটা প্রিপারেশান একটু হয়তো ইউজুয়াল ইয়ের থেকে গুঁড়ো মশলায় করলে যে সময়টা লাগতো, বাটা মশলায় করে বলে সময়টা বেশি লাগে। পুরোপুরি খাটনি, মানে ছেলেকে স্কুলে পাঠানো থেকে শুরু করে সকাল 6:30 থেকে ওর মোটামুটি দিন শুরু হয়, রাত্রি 11:30-12টা পর্যন্ত চলে। তো সেটাই, এইটা মানে শর্মিলা আছে বলেই আমি এখনো পর্যন্ত দুপায়ে দাঁড়িয়ে আছি। এই স্টলটা আমার চলছে, আপনারা আসছেন, লোকে ভালো অ্যাপ্রিসিয়েট করছে, এটা ওর জন্যই সম্ভব হয়েছে। তো সেদিক থেকে আমি লাকি, মানে শিরদাঁড়া বলতে হবে। একদমই তাই, একদমই তাই। ওই সাপোর্টটা দিচ্ছে বলেই আমি এই জায়গাটায় দাঁড়াতে পেরেছি, না হলে পেটুক আজকে দাঁড়াতো না। আমিও হয়তো, আপনারাও হয়তো আমাকে আসতেন না, আর আমি হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাই না কি করতাম। অয়নদা, ফ্লোরের যখন ফ্লোরটাকে সামলাতেন, ফ্লোরে আপনি যখন ডিরেক্টর ছিলেন, তার মানে বলা যেতে পারে পেটুকের ডিরেক্টর। একদম একদম, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমি এখানে এই ইয়েতে পুরো ডিরেক্টর শর্মিলা, আমি অ্যাসিস্ট্যান্ট। প্রচুর গালাগালিও খাই, আরও খাই। তো ওই অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকলে তো মেনে নিতেই হয়, ওই জন্য মাথা নিচু করে শুনে নিই। আমরা একটু বাদেই ডিরেক্টরের কাছে যাব, তখন শুনবো আর কি কমপ্লেনগুলো, কিন্তু তার আগে অয়নদা আবার আপনাতেই ফিরে আসা, সেটা হচ্ছে তপন থিয়েটার। মানে কাজ থেকে বেরিয়ে গিয়েও কাজের মধ্যে থাকা, তো তপন থিয়েটার সেটারই আবার উল্টো দিতে। কোনো চেনা মানুষ দেখা করতে এসেছিলেন? প্রচুর চেনা মানুষ, এবং মানে আমার এখানে ম্যাক্সিমাম লোকই চেনা জানারা আসছেন খাবারের জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। লোটে ফ্রাই আছে, গোল্ডেন ফ্রাইড প্রন আছে, চিকেন পকোড়া হবে, মাটন কিমা ঘুগনি হবে, আর ভেজিটেবিল চপ আছে। আচ্ছা, চিকেন পকোড়া দিন কত করে? 2:30। 8টা দিন। একটু দাঁড়িয়ে যাবে তাহলে একদম গরমটা পার্সেল হবে তো? না, পার্সেল হবে। আর এটা কত করে? 25 এক প্লেট, পার্সেল হলে 30। 2 প্লেট দিয়ে দিন। পার্সেল হবে তো এটাও? না, সব পার্সেল। কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি মেনুতে আসতাম, তার আগে শুনেও নিলাম আর কি মেনুর ব্যাপারে। তুমি যদি একটু বলো অয়নদা। আমাদের খাবারের ইয়েটা রয়েছে মাটন কিমা ঘুগনি, ভেজিটেবিল চপ, লোটে ফ্রাই, আর গোল্ডেন ফ্রাইড প্রন, আর চিকেন পকোড়া। আচ্ছা, ডিরেক্টরের কথার মাঝে, ওই অ্যাকশন কাটের মাঝে আমি একটু কাট করে বলে দিই, এখন 8টা নাগাদ বাজতে যায়, আর এই ডেকচিটা প্রায় শেষের পথে, মানে এতটাই এটা হাই ডিমান্ড রয়েছে আর কি। ওখানে একটা বড় ডেকচিতে আমরা এটাকে বারবার রিফিল করা হয়। মানে এটাও তো শেষের পথে আমরা দেখতে পাচ্ছি আর কি, মানে এটা বেশ বোধহয় হাই ডিমান্ডে চলছে আর কি। আসলে মাটন ঘুগনিটা সাউথ কলকাতায় খুব একটা স্টল আছে বলে আমার জানা নেই, আমি যতদূর জানি খুব নেই। নর্থ কলকাতায় একটা ভাইরাল মাটন ঘুগনির স্টল আছে। আর তপন থিয়েটারের সামনে শর্মিলাদির হাতের মাটন ঘুগনি তার মানে ফেমাস হয়ে গেল। লোকজন এখানকার কয়েকজন বাসিন্দা, মানে খুব কাছাকাছির মধ্যে, তারা ঘুরে ঘুরে আসেন। লোটে ফ্রাই আর মাটন কিমা ঘুগনিটার ডিমান্ড এখানে আছে, মানে লোকাল ইয়েরাও আসে। অয়নদা একই সাথে কথা বলছে এবং কাজ করছে, মানে সব্যসাচীর মতো আমি দেখতে পাচ্ছি। শর্মিলাদিও সেম কাজই করছে আর কি, মানে ঠিক যেরকম চলতো না, ফ্লোরের ডিরেকশন দেওয়া এবং একই সাথে আর্টিস্টের খেয়াল রাখা, সেটা যেরকম সবটা চলতো, কাজটা কিন্তু একই আছে, শুধু একটুখানি প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওই যে বললাম শুরুতেই যে ওখানে আগে আর্টিস্টদের সিন বোঝাতাম, এখন আর কাস্টমারদের চপ ঘুগনি এসবের দাম বোঝাই। ঠিক আছে, এনজয় করছি। হ্যাঁ, মাঝে মাঝে একটা কষ্ট হয় না তা নয়, এটা তো বছর দেয়, এত বছরের সম্পর্ক। তো ওই ঈশ্বরে বিশ্বাস করি, আমি মনে হয়
হয়তো ঠাকুর এতটাও দুষ্ট হবেন না, কোনো একটা ফোন কোনো দিন আসবে প্রযোজকের তরফ থেকে হোক বা চ্যানেলের তরফ থেকে হোক যে চল আমরা আবার একসঙ্গে কাজ করি। অয়নদা, তাহলে প্রশ্নটা আসছে যে কেন, মানে কি কারণ হঠাৎ এই বিরতি, দীর্ঘ বছরের বিরতিটা কেন, এই ডাক না পাওয়াটা কেন? একটা এই ব্যাড ফেসটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে সকলেরই হয়, হ্যাঁ, পরিচালকদেরও হয়। আমার ক্ষেত্রে একটু বড় হয়েছে, কিন্তু কাজ হচ্ছে, কাজ চলছে, সিরিয়ালের কাজও চলছে, আমি পাচ্ছি না মানে আমি মেনে নিয়েছি এটা আমারই ভুল। এখানে আর কোনো মানে রাজনীতি অর্থনীতি কিচ্ছু নয়, আমি কাজ পাচ্ছি না মানে আমার ভুল। তো আমি যদি রেক্টিফাই করার সুযোগ পেতাম তাহলে রেক্টিফাই করতাম নিজেকে, এবং যদি আমি সঠিক কারণটা জানতে পারতাম যে হ্যাঁ এইটা কারণ, কোথায় গলতটা রয়েছে আর কি, একটা দিয়ে দুটো plate, হ্যাঁ কোথায় হ্যাঁ লড়ে গেলে ফোন দিয়ে দেবে, ফোন তিনটে দিয়ে দেবে। আর নেক্সট টাইম লড়ে গেলে হয়তো সেই ভুলটা আর ফার্দার হতো না, তখন আরো ভালোভাবে কাজটা করতে পারতাম। এটা একটা আফসোস রয়েছে। তবে ওই ঈশ্বরে বিশ্বাস করি, আমার মনে হয় কোনো একদিন কোনো এক প্রযোজক বা চ্যানেল হয়তো বলবে যে তোর এই আবার জায়গাটা, ডাক আসবে, তোর এই জায়গাটা একটু চেঞ্জ কর, আবার আমরা একসঙ্গে কাজ করি। একদমই তাই। ছটা তো আটটা। ঠিক এইভাবেই বোধহয় সময়ও গুনছে অয়নদা, সময় আসবে, সময়ের গোনা আর কি। একদম একদম একদম। অয়নদা যে মানুষগুলোকে ডিরেকশন দিয়েছিলেন সেই মানুষগুলোর মধ্যে থেকে কারোর কাছ থেকে ফোন বা কেউ দেখা করতে আসে সেরকম হ্যাঁ, হয়েছে? ফোন টোনও পেয়েছি। অনেকে, আমার মনে হয় অনেকে হয়তো বলতে চাইছেন যে কিভাবে ফেস করব, আবার হয়তো এটাও হতে পারে যে একজন চপলার সঙ্গে জ্ঞান কথা বলবো আমি হাই ফাই, এরকমও হতে পারে। আমার ধারণা এই সংখ্যাটা কম, কিন্তু যাদের সঙ্গে কাজ করেছি যেমন স্বাগতা দিদি শিলা, ওকে, হ্যাঁ যেমন সর্বরীতি, অনিন্দু, জয়জি, এরা এসছে স্টলে, এরা এসছে, খেয়েছে, আবারও আসবে। অনেকে ফোন করেছে, অনেকে ব্যস্ততার কারণে আসতে পারেনি, সময় পেলে আসবে, দিয়ে দিচ্ছি। আবার হয়তো অনেকে ভেবেছে, অনেক বন্ধু হয়তো ফোন করেনি যে এখন তো আর ডিরেক্টর নয়, এখন চপলা, কেন করবো আর তো, হতেই পারে মানুষকে। অয়নদার অভিমানটা কাটেনি না? ঠিক আছে, পার্ট অফ লাইফ। তবে এই 2 বছর 3 মাস, এখন 4 মাস চিনেছি, মানুষ চিনেছি, হয়তো পজিটিভ হোক নেগেটিভ হোক, মানুষকে চিনেছি। চলছে ব্যস্ততার মুহূর্ত, অনেকটা ফাঁকা জায়গা আর কি, একটা দারুণ মুহূর্ত পাচ্ছিলাম আর কি। কিন্তু অয়নদার ঠিক ক্যামেরার সামনে মানুষ, মানে ডিরেক্টর তো ভেতরেই রয়েছে, অয়নদা এখনো। ছেলে চলে এলো প্রেমে, দাঁড়াও। জুনিয়র সেনগুপ্ত দর্শকদেরকে জানিয়ে রাখি, এবং বাবা ছেলের কথোপকথন চলছে আর কি। আচ্ছা, মায়ের হাতের কোনটা সব থেকে বেশি টেস্টি লাগে? কোনটা কোনটা? চিকেন পকোড়া। চিকেন পকোড়া, আচ্ছা। আর সব থেকে দেখছি আমি ফার্স্ট, মানে সবাই খেয়ে নিচ্ছে, সেটা হচ্ছে মাটন কিমা ঘুগনি। বাড়িতে মা বানায়, মানে ওটাও তার মানে চেটে পুটে সাফ হয়ে যায় প্লেট। আরে বাহ, দারুণ ব্যাপার। মায়ের মুখে একটা চওড়া হাসি। বাপ আর ছেলে চেহারা এবং খাওয়া দিয়ে দেখি নামটা হয়েছে পেটু। বাহ, অসাধারণ। আচ্ছা, তোমার নামটা কি শুনে নেই? বিহার সেনগুপ্ত। বাহ, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা অয়নদা, এক্ষুনি তুমি একটা কথা বলছিলে আর কি, এখনো ইউজ টু হইনি, তাই একটু গুলিয়ে যায় আর কি। হ্যাঁ, হিসেব নিকেশের ব্যাপারটা একটু গন্ডগোল হয়ে যায় বটে। হিসেব নিকেশ, সেই দিনগুলো বোধহয় গোনার দিক থেকেও বোধহয় হিসেব নিকেশটা হচ্ছে, দিনটা আসে ছোট হয়ে যাচ্ছে। একটু তো হচ্ছেই, ওই দিনটার জন্য ওয়েট করে আছি, দেবী ফোনটা আছে। অয়নদার আর্থিক দিক নিয়ে যেটা স্ট্রং করার জন্য এই জার্নিটা শুরু হলো, সেই জায়গাটা কি কিছুটা কভার আপ হয়েছে? সংসারের হাতও বিরাট বড় হাত, সব থেকে বড় ব্যাপার ছেলে পড়াশোনাও রয়েছে, ওটা একটা বিরাট ইয়ে রয়েছে,
টিউশন রয়েছে, এ রয়েছে, ঠিক আছে, চেষ্টা করি তো করছি। খুব শিগগিরই হয়তো মিটবে না, কিন্তু প্রসেসটা শুরু হওয়াটা দরকার। একদমই তাই, সত্যি কথা। অয়নদার থেকে অনেকটা গল্প করলাম আমরা, এবং অয়নদার পাশে যিনি রয়েছেন হোম মিনিস্টার টু ফুড মিনিস্টার আর কি, এবং তিনি শান্তভাবে থেকে টোটালটা যে সুন্দরভাবে পরিচালনা করছেন এগেন। শান্ত, আচ্ছা আচ্ছা, এইটা একটা কিন্তু কথা শুনলাম আর কি। হ্যাঁ অয়নদা, এইটা কি শুনলাম আমরা? শর্মিলাদি কি বলছে তোমার নামে? আসছি আমি, দাঁড়াও। অয়নদা ওইদিকে হিসেব নিকেশ সামলাতে ব্যস্ত রয়েছে, আর রান্নার দিকটা যিনি পুরোটা একা সামলাচ্ছেন, এবং একই সাথে অয়নদারও খেয়াল রাখা, আবার হিসেব নিকেশের একটুখানি ঠিকঠাক ধরিয়ে দেওয়া, সেই পুরো খেয়ালটা যিনি রাখছেন তিনি হচ্ছেন গিয়ে সহধর্মিনী অয়নদা। অবশ্যই শর্মিলাদি রয়েছে আমাদের সাথে, এবং হাসি মুখে মাঝে মধ্যে আবার জিজ্ঞাসাও করে নিচ্ছে সব ঠিক আছে তো। শর্মিলাদি, সকালবেলা থেকে বোধহয় এই জার্নিটা শুরু হয় না, মানে সবটা গুছিয়ে নিয়ে কটা থেকে শুরু হয় মোটামুটি? মোটামুটি 9:30 7টা সকাল থেকে 1টা পর্যন্ত নিঃশ্বাস নিতে পারি। মানে এই সকালবেলা ওয়ার্কআউটের জন্য 30 মিনিট কষ্ট করে বার করতে হয়, না ওয়ার্কআউট না করলে তো মরে যাবো। তো 8 ঘন্টা একটুখানি নিজেকে একটুখানি সময় দেওয়া, সময় দিই, তারপরে লেগে পড়ি কাজে, একটু চা খাই, খেয়ে যাই। ঠিক। আর তারপর এখানে চলে আসা, তারপরে এখানে এসে তো সারাক্ষণ দাঁড়িয়ে ভাজা, এটাও একটা পরিশ্রম মারাত্মক। কিন্তু বোধহয় হাসি ফোটে তখনই যখন যারা আসেন, হয়ে যায়, এবং যখন এবারে আজকে খুব ভালো যারা খায়, যখন প্রথমটা আমার ভালো লাগে, ধারাবাহিকতাটাও বজায় রাখা আর কি। আরো বেটার করার, যে আরো ভালো কিছু করে আনা যায়। আচ্ছা, এই ধারাবাহিকতাটা বজায় রাখা বললাম, অয়নদাকে সব থেকে বেশি এখন মেন্টাল সাপোর্ট দেওয়া, বলো ফিনান্সিয়াল সাপোর্টের থেকে মেন্টাল সাপোর্ট দেওয়া, শর্মিলাদি সেটা যদি একটু শুনি। কারণ যে মানুষটা 2 বছর এখন 4 মাস, সেই মানুষটার ভালোবাসার জায়গাটা থেকে সে এখন বঞ্চিত হয়ে রয়েছে, কিভাবে সামলাও? মানে একটা সময় ভেঙে পড়েছিল, দিশেহারা হয়ে গেছিল। যখন আমাদের যেটা লাইফস্টাইল একটা স্ট্যান্ডার্ডে চলে গেলে সেখান থেকে নামা যায়, স্বাভাবিক। একটা মানুষের যদি 1 লাখ টাকা মাইনে হয়, সে কি করে 20,000 টাকায় তার ট্রিপ চালাবে? তো আমাদের সমস্যাটা সেটাই হয়েছিল। এবং ব্যাংকের লোন বলো, ইএমআই বলো, ব্যাংকের লোক বাড়িতে চলে আসছে, অপমান করছে, মানে অপমানটা নেওয়া যাচ্ছিল না। আমি তো সহ্য করতে পারছিলামই না, ওকে আমি কখনো ফেস করতে দিইনি। এখন না বাড়িতে নেই, আমি গিয়ে দরজা খুলতাম। কিন্তু এখন দেখলাম যে দেখো, আমাদের যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা তো পাশে বুটিক খুলছে, কেউ রেস্টুরেন্ট খুলছে, কেউ ইনস্টিটিউট খুলছে। তো আমরা এটা খুলেছি পাশাপাশি থাকলেও লজ্জার কিছু নেই, একদমই না। আমি এটা পারি না, এটা খুলে যে কোনো কাজই বড়, কোনো কাজই ছোট হয় না, এটাতে পরিশ্রমটা একটু বেশি এই যায়, এবং নিজে হাতে করে করছো, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এটা লোক রেখে করলে হয়তো করবে, কিন্তু আমি যেই ভালোবাসাটা দিয়ে করবো সেই ভালোবাসাটা দিয়ে করবে না। আমি ভালোবাসবো যে আমার আজকে কি কালকে না লোকটা ফেরত আসে, যে ভালো খেলাম, আমি সেইটা চেষ্টা করবো। যাকে রাগ বসে তার চাকরি করবে, সে তো ভালোবাসাটা দেবে না কাজের প্রতি, সেই জন্য নিজের হাতে করার চেষ্টা করছি। একেবারেই তাই। শর্মিলাদি, একটু আগে দেখছিলাম যে এই মানুষটিকে তুমি ঠিক যেরকম সামলাচ্ছ, আবার তার খেয়ালও রাখছো। হাতে একটা ছোট্ট জিনিস চলে গেল, মুখে দাও না, ভালো লাগবে। তো তার মনের খেয়ালও রাখা আর কি দেখলাম আর কি তোমার হাত ধরে। শর্মিলাদিকে দেখবো অনেকটা স্ট্রং, মুখে একটা মৃত হাসি রয়েছে, খুব স্মিত হাসি নিয়েই রয়েছে শর্মিলাদি, কিন্তু বেশ বোল্ড ভাবে সবটা সামলাচ্ছে। অভিমান জমে আছে, অয়নদা একটুখানি ইমোশনাল দেখলাম সেটা। শর্মিলাদি প্রচন্ড, আমি যদি একবার শুরু করি ক্যামেরাকে বন্ধ করতে হবে, সুতরাং আমি চেপে চেপে রাখছি। আচ্ছা, অভিমান জমে আছে অনেকটা। হ্যাঁ, অনেক অভিমান। কোথায় মনে হয় কোথায় গলদ ছিল, বা কোথায় ফাঁক পড়লো, কেন এরকম হলো? ফাঁক কোথাও নেই, ও যা কাজটা পারে, আমি তো ওর কাজ হালকা গরম করি, ওর সঙ্গে আমার ফ্লোরেন্সের ওরা, আমি ওর থেকে ওকে আমি চিনি। হ্যাঁ হ্যাঁ, ও যেভাবে ভালোবেসে কাজটা করে, যেভাবে শুরুটা করে, সন্তানের যত্ন যেভাবে নেয়, একটা স্ত্রীও সেভাবে টেক করে। তো এখনকার বলো চ্যানেল বলো ইউটি বলো, এরা না এই যত্ন জিনিসটা বোঝে না, ওরা শুধু ফুটেজ চায়, ছাপা জিনিসটা চায়। আমি এখনো সিরিয়াল দেখলাম, আমাকে সিরিয়ালে কাজ করে কালকে কোনটাতে ডাকবে, কোন আমি কাছে থাকি সব গল্পে দেখি,
এক একটা দেখি যে কিছু লাইট নেই, কম্পিটিশনে এও ওভারল্যাপ করছে, সেগুলো ওকে শট, ওগুলো টেলিকাস্ট হচ্ছে, দেখছে মানুষ। বেস্ট ডিরেক্টররা করছে। আজকে আমার হাজব্যান্ড, আমি বলছিলাম ও বেস্ট, কিন্তু ও অনেকের থেকে ভালো কাজ করে, এটা আমি গলা বাজিয়ে বলতে পারি। সুতরাং যারা বলছে যে ও পারে না, আমি বলছি ও পারে, তোমরা একবার সুযোগ দিয়ে রাখো। আর যারা বলছেন পারেন না তাদের কাছে কিন্তু প্রমাণ রয়েছে সেই ধারাবাহিকগুলো, যে ধারাবাহিকগুলোর অয়নদা ডিরেক্টর ছিলেন এবং সেই ধারাবাহিকগুলো রমরমিয়ে চলেছে এবং সেগুলো বছরের পর বছর চলছে। এখনকার এফিসিয়েন্ট ডিরেক্টররা যারা করছে 2-3 মাসে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তারা তো খুব ভালো ফিল করছে, তাদের সিরিয়ালগুলো কেন বন্ধ হচ্ছে? আমার এটা বলছে 2-3 মাসে সিরিয়াল কি বন্ধ হওয়ার কথা নয় তো। আমি একটা জিনিস বলতে চাই, একটু আগে যখন অয়নদা ইমোশনাল হয়ে গেছিল তখন শর্মিলা দি সামলানোর দায়িত্ব নিয়েছিল, আর এখন যখন শর্মিলা দি কথা বলছে তখন অয়নদা বলছে কি বলছে, মানে একে অপরকে সত্যি সব থেকে ভালো বোঝা, সেই ভালো বোঝা থেকেই একে অপরের কিন্তু পাশে থাকা, আর কথায় আছে না সুখ দুঃখে পাশাপাশি থাকা, সেটাই প্রমাণ করেছে অবশ্যই অয়নদা এবং শর্মিলা দি। আর যে কোনো কাজই ভালোবেসে করলে সেই কাজই অনেকটা কাছে যায়, সেটাও প্রমাণ পাওয়া গেছে। আর তাই তো আজকে পেটুক সকলের কিন্তু খুব প্রিয় হয়ে উঠেছে। তবে কাজ, ভালোবাসার কাজ এখনো কিন্তু তাদের কাছে অভিনয় জগৎ, তাই তো শর্মিলা দি? একদম প্রথম ভালোবাসা অভিনয়, আমার থিয়েটার, আমার অভিনয়, আমার জীবন, থিয়েটার আমার জীবন। এখনো তো বোধহয় কাজ করো তুমি, সঞ্চালনার কথা বলছিল যে পাশাপাশি এইটাই রয়েছে। এবং আমি বলে রাখি দর্শকদেরকে যে অয়নদার সাথে আমার যখন কিছুদিন আগেও কথা হয়েছিল, অয়নদা এটা পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন আমি তো থাকবো কিন্তু শর্মিলা থাকবে না, শর্মিলাকে ছাড়া আমি কোনো কথা বলতে চাই না। এটাই তো বোঝা যায় যে পারফেক্ট ফ্যামিলি। এইভাবেই থাকুক, হাসি খুশি ভাবে থাকুক, এবং সত্যি কথা বলতে গেলে যে স্বপ্নের দিকে তাকিয়ে সবাই রয়েছে, স্বপ্নটা সত্যি পূরণ হোক, আবারও সেই দিন ফিরে আসুক যে দিনের হাত ধরে আবারও অয়নদাকে আমরা ফ্লোরে ফিরে পাবো, এটাই আশা রাখবো। তো শেষ করবো শর্মিলা দিয়ে এবং অয়নদাকে দিয়ে। এই ভালোবাসার কাজটাও এখন কিন্তু সকলের কাছ থেকে ভালোবাসা কুড়িয়ে নিচ্ছে, তো কি বলবে সকলের জন্য? আর তারপর অয়নদার কাছে আসছি। শর্মিলা দি প্রথমে কি বলবেন? সবাই আসুক, দেখবেন সম্পূর্ণ হয়ে পেট করে পেট করে যান, পকেট ভাঙা বেশি হবে না, একদম কম বাজেটে খেয়ে যেতে পারবেন এবং আশা করি সঙ্গে লেগে থাকবে খাবারের স্বাদ। আমাদের বেসিক্যালি মিষ্টির দোকান ছিল, আমার দাদু চালাতো, দাদু বাবা মিলে। তো যখন আমরা আলাদা হয়ে যাই তখন আমার বাবা আলাদাভাবে মিষ্টির দোকান করে এবং আমরা চপের দোকান করে, যেখানে ভ্যারাইটিস চপ হতো, ফুলকপির চপ, মোচার চপ, এভরিথিং। আর সকালবেলায় লুচি, আলুর দম, এগুলো তো হয়। এখন সেটা ভাই দেখছে, সুতরাং একটু পারি বলে এই সাহসটা নিয়ে আর কি এগিয়েছি। একদমই তাই, এই এগিয়ে যাওয়া, এই পথ চলা না থামুক, কিন্তু তার পাশাপাশি স্বপ্নের কাজ, ভালোবাসার কাজও সাথে চলতে থাকুক। অয়নদা আবারও চলে এলাম, একবার ওপাশ থেকে একবার এপাশ থেকে আসছি, আর কাস্টমারদের ভিড় লেগে রয়েছে। এবং এক্ষুনি একটা কথা শুনলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাবো। আমার সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি বলছিলেন যে আজকে মনে হচ্ছে ডিনারটা এখানেই করে যাব, তাই তো দিদি? শুনছিলাম আর কি যে এখানেই ডিনারটা করে যাব, মানে এত সুন্দর খাবার দাবারের আর কি বিষয় রয়েছে। আর অয়নদা তোমার কাছে আবার ফিরে আসা আর কি, যে কথাটা না বললেই না, তুমি একটু আগে বলছিলে, আমি আবার তুমিতেই চলে এলাম আর কি, ভীষণ দাদার মতো করে কথা বলছি বলে। অয়নদা একটু আগে তুমি বলছিলে যে অনেক কাজের অফার এসেছে কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয়নি, কারণ ওই ভাইরাল অয়ন সেনগুপ্ত থেকে ভাঙিয়ে কোথাও একটা কাজ করার প্রবণতা মনে হয় আমার মনে হয়। আমি ভুল হতে পারি, কিন্তু সিক্স সেন্স আমার এটা মনে হয়েছে, তো সেই কারণে খুব একটা বেশি এন্টারটেইন করিনি। কারণ অনেকেই আবেগের বসে, মানে একটা ওই ফেসটা যখন ছিল, আমি এটা খুব ভালোভাবে জানি আজকে যেরকম ব্লগাররা আসছে, আজকে যেরকম প্রেস আসছে, দুদিন পর সেটা কমে যাবে, কারণ আরও একটা ইস্যু আসবে আমার থেকে, হয়তো সেটা আরও বেশি ভাইরাল হবে, সেই ইস্যুতে শিফট করে যাবে। এটা কোনো দোষের কিছু নয় বা কোনো অভিযোগ নয়, আমার স্ট্রাগলটা হবে তখন আসলে। কাজে এই যে খাবারের কোয়ালিটি বা খাবারের কোয়ান্টিটি, এটাকে মেনটেন করে রেখে আমার আগামী দিনে পেটুক চলবে, মানে কোনো ব্লগার বা প্রেসকে নিয়ে নয়। এটা আমি তোমাদের সামনে অন ক্যামেরা বলছি, কারণ এটা ফ্যাক্ট। তো সেইটার উপর আমরা জোর দিয়েছি, ওকেও আমরা ইয়ে করি যে আমরা গুঁড়ো মশলায় হয়তো জিনিসটা 8 ঘন্টায় হয়ে যেত, কিন্তু বাটা মশলা দিয়ে করার জন্য সেটা হয়তো 45 মিনিট লাগে। আমরা সেই 45 মিনিটটাই ইনভলভ করি বা 45 মিনিট ধরেই কাজটা করি, যার কারণে টেস্টটা ভালো হয়।
একেবারে। আর আমি এই কথাটাতেই আসতাম যে ভাইরাল তকমাটা সেটা কিভাবে এখন অয়নদা দেখছো, কারণ তুমি তো তোমার ক্যামেরার পিছনে তোমার আগে পরিচিতি ছিল এবং সেটা নিয়েই তুমি ভীষণভাবে হ্যাপি ছিলে, এখন তুমি নিজে ক্যামেরার সামনে আসো এবং সেটির কারণ হচ্ছে কি কোথাও একটা ক্ষোভ, কোথাও একটা অভিমান, কোথাও একটা দুঃখ, চাপা কষ্ট, সবটার জন্য। তবে এখন তুমি ভাইরাল, সেটাকে কিভাবে দেখো? সব দিকে পজিটিভ সাইড আছে, এটাও পজিটিভলি দেখছি। মাঝে মাঝে বাজারে লোকজন চিনতে পেরে চাটা খাওয়ায়, হেভি লাগে। হ্যাঁ, কারণ বাড়িতে দুধ চাটা, আমি মাঝে মাঝে দুধ চা খেতে ভালো লাগে, কিন্তু বাড়িতে দুধ চা অ্যালাউ নয়। ও আচ্ছা। বাজারে দুধ চাটা খেয়ে আসি, প্রচুর লোকজন আড্ডা ফাড্ডা মারে। পাশে কিন্তু হোম মিনিস্টার শুনে নিলেন যে বাইরে গিয়ে একটু দুধ চা। না, আমি ওটা জানি, আমি বলে আমি খেয়েছি, বলো আচ্ছা ঠিক আছে, কি খাওয়ালো, অমুকে খাওয়ালো, সেটা এনজয় করি। কিন্তু আবারও ওইটা বললাম যে এটা দুদিনের, এটা একেবারেই দুদিনের। আবার একটা কোনো ইস্যু আসবে, অন্য কেউ এরকম ভাইরাল হবে, তখন তাকে চলবে। আমি সে কারণে এই বিষয়টাকে খুব এন্টারটেইন করছি, এরকম না যে ভালো লাগছে, কিন্তু ঠিক আছে চলো স্পোর্টিং নিচ্ছি, এই যে এদিকটা বেশি একেবারেই। তাই অয়নদা অবশ্যই শেষ করব এবং শেষের আগে এই সংসার এবং আরো একটা সংসার ক্যামেরার পিছনের জন্য তুমি অপেক্ষায় রয়েছো এবং সেই দর্শকেরা অপেক্ষায় রয়েছেন যারা তোমার হাত থেকে অনেক অনেক ব্লকবাস্টার হিট, সুপারহিট ধারাবাহিক পেয়েছে। তো তাদের জন্য কি বলবে, কারণ এরকমও অনেক অনুরাগী এবং অনেক দর্শকেরা রয়েছেন, তারা অপেক্ষায় রয়েছেন, তুমিও অপেক্ষায় রয়েছে বেসিক্যালি আমরা জানি, কিন্তু তারা পেটুকে এসে তোমার সাথে দেখা করতে চান। তো তাদের জন্য কি বলবে? আপনাদের সবার জন্য, যেমন আমার কিন্তু আপনাদের, আপনারা না থাকলে পেটুকে চলবে। আমার সিরিয়ালের মাধ্যমে আপনারা আমার যেরকম ভালোবেসে যে ভালোবাসা এবং আমি আপনাদের কথা দিচ্ছি আবার সিরিয়ালের উপরে যদি ফিরতে পারি চেষ্টা করবো আপনাদের আগের মতো করে মনোরঞ্জন করার, ভালোভাবে কাজ করার এবং ফ্লোরে ফিরলে আপনাদের জানিয়ে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আপনাদের জানিয়ে করে দেবো। কারণ নিজের খারাপ সময়ের মধ্যে যে আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে পাওয়া, এটা অনেকের ভাগ্যে জোটে না। তো আমি তার জন্য আমি ভীষণ 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 খুশি তার জন্য যে এত মানুষকে পাশে পেয়েছি। অয়নদা একটু আগেই বলছিলাম না, কাছের মানুষেরা দেখা করতে আসছেন, আসছে তো ক্যামেরা ঘোরালেই পাবে। কাছের মানুষ দেবরাজ দা সামনে রয়েছে। দেবরাজ দা, দুদিন শুনলাম, দুদিন অলরেডি হয়ে গিয়েছে আর কি। বলবে অয়নদার এখানে এটা বোধহয় আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আমি গতকালও এসেছিলাম বাট খেতে পারিনি, এই ফার্স্ট টাইম খাচ্ছি। তো আশা করছি ফাটাফাটি হবে। লোকের মুখে যা শুনছি, যতক্ষণ না আসছি মনে শান্তি হচ্ছিল না, এখন শান্তি হয়েছে। অনিন্দদা, প্রথমেই দেখলাম নেমে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর গাড়ি থেকেই আর কি ডাকাডাকি চললো। কি রে, কেমন আছিস? বন্ধুর দোকানে। হ্যাঁ, আমরা বন্ধুই তো, বন্ধুই। আজকে আমি দ্বিতীয়বার এসেছি এখানে। এই দোকানের নাম হচ্ছে পেটুক। তো অয়ন কথা দিয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডারটা আমাকেই রাখবে। কেন আমি পেটুক আর অসম্ভব ভালো খাবার। এসে দেখলাম আবার একটা আইটেম বেড়েছে, এই যে চিংড়ির বিষয়টা। উফ, যত দিন যাবে তাহলে কি একটা করে অয়নদা মেনু বাড়তে থাকবে, একটা করে আইটেম বাড়বে, দেখবো আমরা। বলেছে তাতেই দিয়েছে, খুব ভালো রিভিউ, একেবারে রিভিউ পেয়ে গেলেন দর্শকেরা আর কি। আগের দিনই পেয়েছে। আচ্ছা, তুমি আগের দিন এসে যেগুলো ট্রাই করেছিলে তার মধ্যে আজকে কোনটা একটা রিপিট করতেই হবে? আমি সব করে রিপিট করবো, আমাদের এক্সট্রা হয়েছে এটা। চিকেন পকোড়াটাও ভালো, লোট্টে ফ্রাইটা খুব ভালো। খেয়েছিস? ওই যে এখানেও চলছে। থ্যাংক ইউ সো মাচ। এবং এটা এখন একদম কাস্টমার কিন্তু শুধুমাত্র তপন থিয়েটারের সামনে নেই, দুটো দিকেও চলছে আর কি। তাই আর সবাই দেবো না অয়নদার থেকে বেশিক্ষণ, এবং সবাইকে বলার যে আমরা প্রত্যেকটা দিন যেরকম টেলিভিশনের পর্দায় একটার পর একটা চমকের, একটার পর একটা চমক ভরা পর্বের অপেক্ষা করি, আর জীবনটা তো ঠিক ধারাবাহিকের মতোই, ঠিক সেইভাবেই কিন্তু জীবনটা যে এইভাবেও বাঁচা যায় সেটা প্রমাণ করেছেন অয়নদা এবং শ্যামলীদি, এবং তাদের হাত ধরে চলছে পেটুক রমিয়ে। আর আমাদের অপেক্ষা আবার অয়নদাকে ফ্লোরে ফেরার জন্য, ফ্লোরে দেখার জন্য, ক্যামেরার পিছনে দেখার জন্য। আর আপনারাও সাথে থাকবেন। আর অবশ্যই যারা অয়নদার সাথে দেখা করতে চান এবং পেটুকের সমস্ত আইটেমকে আরেকবার করে ভালো করে টেস্ট করতে চান,
অবশ্যই চলে আসবেন তপন থিয়েটারে, ঠিক সামনেই রয়েছে পেটুকের স্টল। মানে পেটুক তো নাম যেখানে পেটুক, তার মানে জমি এখন পেট পুজো হবে, তাই আমি কোনো ডিস্টার্ব করবো না। আর এরকমই আরও অনেক আপনারা অনেক বিষয় জানার জন্য, অনেক তথ্য জানার জন্য অবশ্যই নজর রাখুন টল ইনসাইট চ্যানেলে।